সকালবেলা চা কফি দিয়ে শুরু হবে না তা কি করে হয়, কফি দিয়ে শুরু করলাম আজকের দিনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে সারাদিনে কি কি করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। আর এই ব্লগটা হচ্ছে গতকাল। আজকে সারাদিন অনেক কিছু করা হলো, তাই ভাবলাম একটু ব্লগে করে নেই। তারপর আমরা ফার্স্টে চলে যাই ফলের দোকানে। ফলের দোকানে যেয়ে আমরা কিছু ফল কিনি। তো তারপর হচ্ছে ফল কেনার শেষে আমরা আবার রওনা দিয়ে দিই যেখানে আমরা বেড়াতে যাবো। আজকে আমরা যাচ্ছিলাম আমার নানার ছোট ভাইয়ের বাসায়। আর আমার মনে পড়ে না আমি ওনাদের বাসায় কখনো গিয়েছিলাম, আর আম্মু বলছিল যে যাইনি। তো আমার বয়সী আমি ফার্স্ট টাইম তাদের বাসায় যাচ্ছিলাম। আর বের হয়ে দেখলাম যে হ্যাঁ, তেমন কোনো ট্রাফিক তখন ছিল না। তো লাকিলি আমরা খুব তাড়াতাড়ি চলে যাই। আর এই যে হচ্ছে আমার ছোট বোন, সে কথা শুনতেছিল কারণ তারও ফার্স্ট যাওয়া। আর এখানে আম্মু এতদিন পরে যায়, কথা বলছিল। আর নানু আমাদেরকে পিঠা খেতে দেয়, আর ওনার পিঠা অনেক মজা হয়, উনি অনেক রকম পিঠা বানাতে পারে। আর আমি এখানে বসে বসে পিঠা খাচ্ছি, আর আমি পিঠার রেসিপি শুনছিলাম। আর আমার বোন হচ্ছে এখানে দুষ্টুমি করছে। তারপর লাঞ্চের টাইম হয়ে যায়, আমরা লাঞ্চ করতে চলে যাই। আর লাঞ্চের জন্য অনেক কিছু করেছিল সেদিন নানুরা। আর বিফটা রান্না করেছিল মামা, এটা তো বলতেই হয়। বিফটা অনেক মজা হয়েছে, ডিম ছিল, শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না করা, চিকেন, চিংড়ি। আর এখানে হচ্ছে নানার একটা ক্লিপ রাখি স্মৃতি হিসেবে। আর খাওয়া শেষে মজা না খেলে হবে। তারপর হচ্ছে আচার খাই, আচারগুলো অনেক মজা ছিল। একটা ছিল আমড়ার আচার আর জলপুইর আচার। এখানে হচ্ছে ফ্রুটস দেয়, আমি হচ্ছে পান মশলা খাচ্ছিলাম মিষ্টিটা ছাড়া। তারপর আম্মুরা চাটা খেয়ে আমরা বের হয়ে যাই। এখন আমরা কোথায় যাবো বলো? জানি মার্কেট। এই যে আমার আম্মু। দেন আমরা রওনা হয়ে যাই কারণ আমাদের একটু কেনাকাটা ছিল। কেনাকাটা শেষ করে তারপর আমরা আরেকটা গন্তব্যে চলে যাব, কারণ আজকে সারাদিন কি কি করেছি সেটাই যেহেতু বলেছি শেয়ার করব। সকালের দিকে তো আর ট্রাফিক পাইনি, বাট বের হওয়ার পর অনেক ট্রাফিক ছিল। যেখানে 20 মিনিটে চলে যাওয়া যায় সেখানে আমাদের 1 ঘন্টা লেগেছে এই ট্রাফিকে। আর আমার বোন কি কি করছিল এটা আমি দেখাচ্ছি এই ক্লিপে, কারণ ও পিছনে ছিল। আর এই হচ্ছে ট্রাফিকের অবস্থা। দিনের আলোতে বের হয়ে রাতের আলো হয়ে গিয়েছে। দেন ফাইনালি আমরা চলে গেলাম পার্লারে। আর আমার বোন খুব বোর হচ্ছিল, অ্যান্ড শি ওয়াজ অলসো হাংরি। দেন আমরা বের হয়ে টেস্টি ট্রিটের ক্যাফে যাই, যেটা খুবই সুন্দর ছিল। আর ওদের সব মেনু আজকে থেকে অ্যাভেলেবেল হবে, ওখানে জাস্ট কফি ছিল। তারপর আর কি লেয়ার্স থেকে কিছু স্ন্যাক্স নিই মার্জনের জন্য। পার্লারের এনভায়রনমেন্টটা আমার সবসময় অনেক ভাল লাগে। এর আগে গিয়েছি বাট কখনো কিছু করা হয়নি, ফার্স্ট টাইম করেছি। আর বের হয়ে তো পার্লার থেকে আমারও ক্ষুধা লেগে যায়। তারপরে এই কাশ্মীরি কাবাবটা আমার খুব ভাল লাগে। মেক্সিকান শর্মাটা সোসও ছিল। আর মার্জান অলওয়েজ সসেস ডিলাইট খাবে। আর মোমোজ নেওয়া হয়। মোমোজ নিয়ে আমরা হচ্ছে পাশে একটা উত্তরা পিঠা ঘর ছিল, ওখানে এত ক্রাউড ছিল সেদিন। হয়তো সবসময় ক্রাউড থাকে, আর নাহলে ফ্রাইডের জন্য ক্রাউড ছিল। আর ওদের খুব হাইজিন মেনটেন করে দিচ্ছিল। পিঠাগুলো খুব মজা ছিল, ভর্তা ছিল অনেক। আর এই পিঠাটা আমার অনেক পছন্দের একটা পিঠা। চিতই পিঠাগুলো অনেক মজা ছিল, কারণ ওটার সাইজ যদি বলি বা টেস্ট যদি বলি অনেক ভালো ছিল। আর অনেক ধরনের ভর্তার আইটেম ছিল। চিতই পিঠার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লেগেছে। তারপর ফাইনালি চিতই পিঠা নিয়ে আমরা হচ্ছে গাড়িতে ব্যাক করি। আমরা আমাদের স্ন্যাক্স গুলো গাড়িতেই খেয়েছি। এই যে আমি মোমো খাচ্ছিলাম। আর এরপরে হচ্ছে মারজানের বাইরে গেলে চটপটি বা ফুচকা খেতে হবে, এই যে সে খুব হ্যাপি, সে এখন চটপটি খাচ্ছে। দেন ফাইনালি সবকিছু শেষ করে আমরা বাসায় যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।